বর্তমান সময়ে কেনাকাটা, পড়াশোনা সবকিছুই অনলাইনে হচ্ছে। আমরা চেয়েছি কোনো বাস্তবসম্মত এবং সময়োপযোগী একটা আইডিয়াকে অনলাইন ভিত্তিক সেবাতে নিয়ে আসতে এবং অন্তত কিছু মানুষকে এই প্রজেক্ট থেকে সেবা প্রদান করতে। সেই ধারণা থেকেই আমরা আজ তুলে ধরব আমাদের প্রজেক্ট, যার নাম ইউজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মূলত আগের সেমিস্টারের বই খাতা সব অব্যবহৃত কিছু পণ্য সামগ্রী লকডাউনের কারণে ঘরে আটকা পড়েছিল। সেখান থেকেই আমরা আইডিয়াটি খুঁজে পাই। তাই আমরা এমন একটি সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি যেখানে একটি ফোন কলের মাধ্যমে কোনো মানুষ তার ঘরবাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে হস্তান্তর করতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হতে পারবে। আমাদের কি ফিচারগুলো হলো, কোনো ইউজার যে হচ্ছে আমাদের সেলার, সে লগ ইন ছাড়াই আমাদের কী কী প্রোডাক্ট আছে তা আমরা পারচেস করলাম তার লিস্ট সহ ডিটেলস দিতে পারবে এবং আমাদের প্রাইস লিস্ট দেখতে পারবে, এবং আমাদের ফেসবুক লগোতে ক্লিক করে তারা বিভিন্ন আপডেট দেখতে পারবে। তারপরে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট যে ওয়েব পেজটা রয়েছে, এই পেজের মধ্যে যে একজন নর্মাল সেলার সে হচ্ছে প্রাইস লিস্টও দেখতে পারবে। সো প্রাইস লিস্ট অনুযায়ী তার যদি মনে হয় তার যে প্রোডাক্ট গুলার প্রাইস অনুযায়ী তার সাথে তার আমাদের দামের সাথে তার মত মিলে, তখন সে আমাদেরকে তার ইনফরমেশন গুলো পাস করবে। তো ফার্স্টে একজন সেলার তার নাম দিবে, তার ইমেল অ্যাড্রেস দিবে, তার ইমেল অ্যাড্রেসের সাথে তার কোথায় এক্সাক্ট অ্যাড্রেসটা সেটা দিবে, তার একটা ভ্যালিড ফোন নাম্বার দিবে যাতে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি, এবং একটা ডিটেলস দিবে যে সে কি কি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, তার সে সম্পর্কে একটা ডিটেলস দিবে। দেওয়ার পরে যখন একটা সাবমিট বাটনে সে ক্লিক করলো, ক্লিক করার পরে তার নির্দিষ্ট একটা টাইম সেট করে দিবে যে কত টাইমের মধ্যে সে আসলে পিক আপটি পেতে চান। তো সাবমিট করার পরে সে একটা মেসেজ পাবে যে আমাদের পেজ থেকে যে আপনার পিক আপটি অ্যাকসেপ্টেড হয়েছে এবং তাকে অপেক্ষা করতে। তার মধ্যে আমাদের অ্যাডমিন সেই রিকোয়েস্টটা পেয়ে যাবে। সেই রিকোয়েস্টটা পেয়ে গেলে তৎক্ষণাৎ সেই সেলারের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আমরা নির্দিষ্ট জায়গায় একটা এমপ্লয়িকে পাঠিয়ে দিব, এবং সেই যে সেলারের যে প্রোডাক্ট গুলা রয়েছে সেই প্রোডাক্ট অনুযায়ী তাকে পেমেন্ট করে আসবো। এখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি, যে প্রোডাক্ট গুলো আমরা বিভিন্ন সেলার থেকে সেল করেছি, সেই সব প্রোডাক্ট গুলা কোন সেলার, সেই প্রোডাক্টের ডিটেলস, কত টাকা করে বিক্রি করেছি, এখান থেকে একজন সেলার বা যে কোনো ইউজারই এখান থেকে সেই জিনিসগুলো দেখতে পারবেন। এখন একজন সেলার যদি ট্রাই করে সে আমাদের পেজটা লগ ইন করার, সে লগ ইন করার কোনো দরকার নাই, সে লগ ইন করতে পারবে না। সে যদি সাইন আপ করে থাকে, সে সাইন আপ করলো, সাইন আপ করার জন্য সে রেজিস্ট্রেশনটা করলো। করার পরে এখন সে যেই নামে রেজিস্ট্রেশন করেছে এবং যে পাসওয়ার্ডটি ইউজ করেছে সেটা যদি দিয়ে ট্রাই করে একজন আননোন ইউজার, সে সেটা করতে পারবে না। সাবমিট করা হলো, এখানে দেখাচ্ছে যে মানে ইনকারেক্ট ইউজার নেম। এখন কোন অ্যাডমিন যদি এই ইউজারটাকে যদি অ্যাক্সেস দেয়, তবেই শুধুমাত্র এই ইউজারটি আমাদের পেজে লগ ইন করতে পারবে অ্যাজ এ পেজ মডারেটর। তো আমরা অ্যাডমিন পেজে চলে গেলাম। আমরা অ্যাডমিন পেজে চলে গিয়ে আমরা এই রিনি নামক ইউজারটিকে অ্যাক্সেস দিব। তো অ্যাডমিন পেজের ইউজারে রিনি চলে আসছে। তো রিনির কাছে গেলাম, রিনির কাছে গিয়ে যদি আমরা রিনিকে অ্যাক্টিভ এবং সেভ করে দেই, তাহলে এই রিনি দিয়ে এখন সে আমাদের পেজে মডারেটর হিসাবে ঢুকতে পারবেন। তো এখন আমরা এখানে রিনি দিলাম এবং সেম পাসওয়ার্ডটা দিলাম, তখন যে পাসওয়ার্ডটা আমাদের অ্যাক্সেস দিচ্ছিল না। এখন যদি সাবমিট করি, তাহলে এখন আমাদের পেজে কিছু নতুন ফিচার্স রয়েছে যেগুলা সে দেখতে পারবে, যেমন ক্রিয়েট প্রোফাইল, শো প্রোফাইল। তার আগে আমি
সবকিছুই দেখতে পাবে। তো এখানে আমাদের হচ্ছে ক্রিয়েট প্রোফাইল করতে পারবে সে। তারপরে হচ্ছে ক্রিয়েট প্রোফাইল থেকে আমাদের একজন যে প্রোফাইল ইউজার, আমাদের admin, তার একটা আর কি প্রোফাইল দেখতে পাবে। তো আমাদের এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে একজন পেজ মডারেটর। পেজ মডারেটরের আরেকটা কাজ হচ্ছে সে প্রোডাক্টের ইনফরমেশন গুলো এখানে পাস করবে। যে প্রোডাক্ট গুলো আমরা সেলার থেকে কিনে নিয়ে আসলাম, সেই প্রোডাক্টের টাইপ, সেই প্রোডাক্ট প্রাইস, কোন সেলার থেকে কিনে নিয়ে আসছি, সেই প্রোডাক্টের ডিসক্রিপশন সহকারে আমরা যখন এটাকে সাবমিট করব, তখন আমরা এই শো প্রোডাক্ট লিস্টে সেই প্রোডাক্টের সকল ডিটেলস আমরা দেখতে পাবো, যে কোন প্রোডাক্টটা আমরা কখন কোন সেলার থেকে কিনতে পেরেছি। সেখানে ডিটেলসে ক্লিক করলে এটা সম্পর্কে সকল ডিটেলস চলে আসবে। আমরা যেমন এইটার ফ্রিজের ডিটেলসে যেমন দিস ইজ এ ফ্রিজ এন্ড সেল দিস প্রোডাক্ট বাই জেবিন, এই সেলার অ্যাড্রেস। তো এইভাবে আমরা সকল প্রোডাক্টের ইনফরমেশন গুলো পাবো, যে আমাদের পেজ থেকে এখন পর্যন্ত কোন কোন জিনিসপত্র সেলার থেকে সেল করা হয়েছে। এখন সাপোজ আমরা কোনো প্রোডাক্ট, হিউজ পরিমাণের প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম, তখন আমাদের প্রোডাক্ট খুঁজতে যদি সমস্যা হয়, আমরা সার্চের ব্যবস্থা রেখেছি। তখন আমাদের প্রোডাক্ট ফ্রিজ দিয়ে সার্চ দেয়, তখন আমরা ফ্রিজ প্রোডাক্টটাকে পেয়ে যাব এবং তার আন্ডারে যে ডিটেলস সবকিছু পেয়ে যাব। পেপার দিয়ে সার্চ দিলে অনেক ক্যাটাগরির পেপার চলে আসবে, পেপার, নিউজ পেপার, পেপার। এভাবে আমরা বিভিন্ন প্রোডাক্ট জানতে পারবো, যে কখন কোন প্রোডাক্টটা হয়েছে, কখন কোন সেলারের কাছে সেল করেছি। এবং আমাদের পেজের মধ্যে আমরা প্রচারণার জন্য বা বিভিন্ন আমাদের পেজের মানুষের রিভিউ বা বিভিন্ন কিছু জন্য আমরা একটা ফেসবুক পেজের সাথে একটা লিংক করে দিয়েছি। আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে পাশাপাশি, যার মাধ্যমে আমরা বিভিন্ন পাবলিকের রিভিউ জানতে পারবো, বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা এখানে আপডেট দেই, যে আমাদের কোন প্রোডাক্টটা কত পরিমাণে এখন সেল হচ্ছে। এই জিনিস সম্পর্কে আমরা ফেসবুকেও মানে পেজের পাশাপাশি একটা ব্যবস্থা রেখেছি, এখানেও আমরা পেজের মতনই কাজ করতে পারবো। তো এখান থেকে আর কি আমরা পেজের আইডিয়াটা মানুষদের কাছে শেয়ার করি। মানে আমাদের যে ভাঙাড়িওয়ালা, আমাদের পেজটার নাম হচ্ছে ভাঙাড়িওয়ালা। তো এই পেজে যদি কেউ যায়, তাহলে অবশ্যই আমাদের যে পেজটা ওয়েস্ট ইউজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট পেজটা, সেই প্রোডাক্টের সকল ইনফো এখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।